সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে আলী রিয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন এবং এটি নাকি প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য। ফ্যাক্ট চেক বলছে এ দাবি সম্পূর্ণ মিথ্যা। যুগান্তরের আসল ফটোকার্ডে তিনি স্পষ্টভাবে বলেছেন এই অভিযোগ ডাহা মিথ্যা। ভুয়া কার্ড বানাতে সেই অংশ কেটে দিয়ে উল্টো বক্তব্য ঢোকানো হয়েছে। আসল ঘটনা হলো আলী রিয়াজ পেশাগত কাজে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন এবং নিয়মিত ফ্লাইটে দেশে ফিরেছেন। অর্থাৎ পুরো ফটোকার্ডটি সুস্পষ্টভাবে এডিটেড, বিকৃত ও উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারণা। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে যুগান্তর পত্রিকার ডিজাইন ব্যবহার করে শিরোনাম দেওয়া হয়েছে আলী রিয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন শফিক। এতে বোঝানো হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নাকি নিজেই এই দাবি করেছেন। অনেকে এটিকে সত্যি ভেবে শেয়ারও করছেন। তবে অনুসন্ধানে দেখা যায় বিষয়টি পুরোপুরি উল্টো। যুগান্তরের আসল ফটোকার্ডে শিরোনাম ছিল প্রেস সচিব আলী রিয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন, এটি ডাহা মিথ্যা। অর্থাৎ শফিকুল আলম স্পষ্টভাবে বলেছেন আলী রিয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন, এই কথাটাই ডাহা মিথ্যা। এই বক্তব্য দিয়েই তিনি একটি বিভ্রান্তিকর দাবিকে খণ্ডন করেছেন। ভুয়া ফটোকার্ড বানানোর সময় কেবল এটি ডাহা মিথ্যা অংশটা কেটে দিয়ে তার জায়গায় শফিক বসিয়ে দেওয়া হয়েছে, যাতে মনে হয় তিনি উল্টো কথাটাই বলেছেন। এর আগে এক টেলিভিশন টক শোতে এক ব্যক্তি দাবি করেছিলেন ৯ মাসে ৮৩ কোটি টাকা খরচ করে আলী রিয়াজ পালালেন কেন। সেই বিতর্কিত বক্তব্যকে ভিত্তি করে এখন সামাজিক মাধ্যমে বিকৃত ফটোকার্ড ছড়ানো হচ্ছে। বাস্তবে অধ্যাপক আলী রিয়াজ পেশাগত কাজে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন এবং নিয়মিত ফ্লাইটে আবার দেশে ফিরেছেন। কোনো পালিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। অতএব শফিকুল আলম আলী রিয়াজ ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছেন এমন কথা বলেননি, বরং তিনি এই দাবিকে সরাসরি মিথ্যা বলেছেন। যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি স্পষ্টত সম্পাদিত, ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারণা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।